হ্যালো বন্ধুরা, স্বাগত ডিআই মোটিভেশনাল বাংলা চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব এমন একজন মানুষের গল্প যার জীবনযাপন, চিন্তা ভাবনা এবং সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করেন। তিনি হলেন রতন টাটা। একজন উদ্যোক্তা ও মানবিক মানুষ হিসাবে তার সাফল্যের পেছনে রয়েছে কিছু অসাধারণ শিক্ষা, যা আপনাদের জীবনেও একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তো চলুন শুরু করি। পর্ব এক, ছোট থেকে বড় হওয়ার পথে সংগ্রাম। রতন টাটার জীবন একটি অনুপ্রেরণার প্রতীক। যদিও তিনি জন্মেছেন টাটা পরিবারে, কিন্তু তার জীবন এত সহজ ছিল না। ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদ ছিল তার জন্য একটি বড় ধাক্কা। একা একা বড় হওয়া এবং নিজের পায়ে দাঁড়ানোর দায়িত্ব তার ওপর পড়ে। এটি ছিল তার জীবনের প্রথম শিক্ষা। সংগ্রাম ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়। রতন টাটা কখনো সহজে সাফল্য পাননি, বরং তিনি সবসময় নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেছেন। যখন তিনি টাটা গ্রুপে যোগ দিলেন, তখন তিনি কেবল একজন টাটা পরিবারের সদস্য হিসাবে পরিচিতি ছিলেন। কিন্তু তিনি এটাকে বদলে দিয়েছেন তার কাজ দিয়ে। তিনি দেখিয়েছেন, আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনি যে কোনো অবস্থানে পৌঁছাতে পারেন। পর্ব দুই, নিজের স্বপ্ন অনুসরণ করুন। রতন টাটা তার ক্যারিয়ারের শুরুতে টাটা গ্রুপের খুব সাধারণ কিছু কাজ করতেন। তিনি সোজা সাপটা কাজকে প্রথমে গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি জানতেন ছোট কাজগুলোই বড় সুযোগ এনে দেয়। একবার যখন তার অধীনে কাজ করার জন্য মাত্র 2 থেকে 3 জন কর্মী ছিল, তিনি তাদের সাথে মিলে কঠোর পরিশ্রম করেছেন। তিনি বুঝেছিলেন যে নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের সেরাটা দিতে হবে। ছোট কাজগুলো উপেক্ষা করা যাবে না। উদাহরণ, রতন টাটা যখন টাটা মোটরসের দায়িত্বে ছিলেন, তখন টাটা মোটরস লোকসানে ছিল। অনেকেই তাকে এই কোম্পানিকে বিক্রি করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন এবং ইন্ডিয়া উন্নত মানের গাড়ি উৎপাদনের লক্ষ্য কঠোর পরিশ্রম শুরু করেন। তিনি তার স্বপ্ন অনুসরণ করে টাটা মোটরসকে একটি সাফল্যমণ্ডিত প্রতিষ্ঠানে পরিণত করে। তার এই শিক্ষা আমাদের শেখায় যে আপনার স্বপ্নের পথে অটল থাকুন, যত বাধাই আসুক না কেন। পর্ব তিন, মানবিকতা এবং সহানুভূতির। স্যার রতন টাটার আরেকটি প্রধান শিক্ষা হলো মানুষের পাশে থাকা। একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তিনি সর্বদা দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তার সবচেয়ে বড় পরিচয় একজন মানবিক মানুষ হিসাবে। যখন মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা হয়, তখন তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তাদের ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন এবং তাদের পাশে থেকেছেন। উদাহরণ, 26/11 মুম্বাই হামলার পরে স্যার রতন টাটা সব ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি কর্মক্ষেত্রে ফিরে আসার সুযোগ দিয়েছেন। এটি আমাদের শেখায় যে মানুষের পাশে দাঁড়ানো একটি মহান দায়িত্ব। আপনার সাফল্য তখনই অর্থপূর্ণ হয় যখন আপনি অন্যদেরও সাহায্য করতে পারেন। পর্ব চার, ব্যর্থতাকে গ্রহণ করুন এবং শিখুন। স্যার রতন টাটার জীবনে আরও একটি অনুপ্রেরণাদায়ক শিক্ষা হলো ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। তার জীবনে অনেক সময় এমন হয়েছে যখন তিনি ব্যর্থ হয়েছে। উদাহরণস্বরূপ, যখন টাটা ইন্ডিকা প্রথমবার বাজারে আসে, তখন এটি ভালো সাড়া পায়নি। তবে স্যার রতন টাটা হার মানেননি, বরং তিনি সেই ব্যর্থতা থেকে শিখে গাড়িটিকে আরও উন্নত করেন এবং শেষমেশ এটি একটি সফল প্রজেক্ট হয়ে ওঠে। উদাহরণ, স্যার রতন টাটার শুরুর দিকে ব্যবসায়িক উদ্যোগের অনেকগুলোই প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি, তবে তিনি নিজেকে কখনো ব্যর্থ মনে করেননি, বরং তিনি সেখান থেকে শিক্ষা নিয়েছেন এবং তা পরবর্তী প্রজেক্টে কাজে লাগিয়েছেন।
তিনি বিশ্বাস করেন ব্যর্থতা আসবে, কিন্তু সেটি থেকে শেখার মানসিকতা থাকতে হবে। পর্ব 5, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন। স্যার রতন টাটার আরও একটি বড় শিক্ষা হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। তিনি সবসময় এমন কিছু কাজ করেছেন যা ভবিষ্যতের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। টাটা গ্রুপকে শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি আন্তর্জাতিক পর্যায়ে উন্নত করেছেন। জাগুয়ার ল্যান্ড রোভার এর অধিগ্রহণ তার ভবিষ্যৎ ভাবনা এবং ব্যবসায়িক দূরদর্শিতার এক অনন্য উদাহরণ। যখন অনেকে জাগুয়ার ল্যান্ড রোভার কোম্পানি কিনতে ভয় পেয়েছিলেন, তখন স্যার রতন টাটা এটি অধিগ্রহণ করেন। তার লক্ষ্য ছিল টাটা গ্রুপকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করা। এটি আমাদের শেখায় যে দূরদর্শী হতে হবে এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হবে। পর্ব 6, নিজের আদর্শকে বজায় রাখুন। স্যার রতন টাটার জীবনের একটি প্রধান শিক্ষা হলো নিজের আদর্শকে বজায় রাখা। তিনি কখনো নীতির বাইরে যাননি। তার ব্যবসায়িক নীতি সবসময় পরিষ্কার ছিল। তিনি কখনো দ্রুত লাভের জন্য নীতিমালা ভঙ্গ করেননি। তিনি বিশ্বাস করতেন সৎ পথে থেকে বড় হওয়া সম্ভব, শুধু ধৈর্য ধরতে হবে। উদাহরণ, স্যার রতন টাটা সবসময় বলে থাকেন যে তার কাছে ব্যবসার সাফল্য নয়, বরং সততা এবং নৈতিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি তার কোম্পানির জন্য সবসময় সৎ পথে এগানোর শিক্ষা দিয়েছেন। বন্ধুরা, স্যার রতন টাটার জীবন ও তার এই শিক্ষাগুলো আমাদের সবার জন্য একটি বড় অনুপ্রেরণা। তার মতো একজন মানুষ আমাদের শেখান যে জীবনে যত বড় বাধাই আসুক না কেন, নিজের আদর্শে অটল থেকে পরিশ্রম করে এগিয়ে গেলে সফলতা আসবেই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দেখা